বর্তমানে ভারতীয় স্টক মার্কেটে প্রায় 5,300টিরও বেশি শেয়ার লিস্টেড আছে। এবারে প্রশ্ন হচ্ছে যে এতগুলো হাজার হাজার শেয়ারের মধ্যে ভালো ভালো শেয়ার কিভাবে খুঁজে বার করব, সেটাই হচ্ছে মেন সমস্যা। তার জন্য আমাদের ফিল্টারেশন ইউজ করতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি একটি অ্যাপস বা ওয়েবসাইটে আমার যে সমস্ত প্রম্পটগুলো আমি ইউজ করে ভালো ভালো শেয়ারকে খুঁজে বের করব, অর্থাৎ কি, যে সেখানে আমি লিখে দেবো যে আমি কোন ধরনের শেয়ারগুলো চাই। সেই পয়েন্টগুলো লিখে দিলে সেই অনুযায়ী শেয়ার কিন্তু আমার কাছে ফিল্টার হয়ে বেরিয়ে চলে আসবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি একটা, দুটো, তিনটে, চারটে, অনেক আমার মতো করে আমি এখানে প্রম্পটকে দেখতে পাচ্ছেন যে দিয়ে রেখেছি। যদিও আমি এখানে কি প্রম্পট দিয়েছি সেটা দেখাচ্ছি না, সেটা আমি এখানে হাইড করে রেখেছি প্রাইভেসির জন্য। দেখুন এখানে আমি এতগুলো প্রম্পট দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন। এবারে এতগুলো লিখে দেওয়ার মাধ্যমে আমার কাছে এই যে প্রথমে দেখালাম যে 5,300টি শেয়ার, সেই 5,300 শেয়ারের মধ্যে ভালো ভালো 15টি শেয়ার চলে এসেছে। দেখুন এখানে টোটাল 15টি শেয়ার দেখতে পাচ্ছেন, 15টি শেয়ার চলে এসেছে। এখানে দেখুন টোটাল রেজাল্ট হচ্ছে 15টি শেয়ার। ওকে, এবারে এই 15টি শেয়ারের মধ্যে আমাকে বাছতে হবে যে কোন শেয়ারটি ভালো বা কোন শেয়ারটি খারাপ। এর ফলে কি হবে যে এই ফিল্টারেশনের জন্য ভালো ভালো শেয়ারগুলো, এত হাজার হাজার শেয়ারের মাধ্যমে ভালো ভালো শেয়ারগুলো বাছাই করে আমার কাছে চলে আসবে, যেইগুলো সুইং ট্রেডিংয়ের জন্য এবং যেইগুলো ইনভেস্টিংয়ের জন্য বেটার। এবং আপনারা যদি এই টাইপের জিনিসগুলো শিখতে চান, আমার সঙ্গে সুইং ট্রেডিং করতে চান, তাহলে অবশ্যই আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, বা ডিসক্রিপশানে নাম্বার পেয়ে যাবেন। ওকে, সো এইভাবে আমি সুইং ট্রেডিংয়ের জন্য স্টকগুলো সিলেকশন করে থাকি। তো চলুন আজকের ভিডিওতে কোনো বাইসের রেকমেন্ড নয়, শুধুমাত্র এডুকেশনাল পারপাস কিছু কিছু কোম্পানি নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে শেয়ারটি সেটি হচ্ছে MCX বা মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ। কোম্পানিটি একটি লার্জ ক্যাপ কোম্পানি, মিড ক্যাপ টু লার্জ ক্যাপ কোম্পানি। এখানে কি সুবিধা হয় জানেন? এখানে হচ্ছে কি আমাকে এত কষ্ট করে শেয়ারগুলো বাছাই করতে হয় না। এই ফিল্টারেশন যখন থেকে আমি ইউজ করছি তখন থেকে কি হচ্ছে যে হাজার হাজার শেয়ারের মাধ্যমে কোনটা বেটার সেটা বাছাই হয়ে অটোমেটিক আমার কাছে চলে আসে। যেমন এখানে কিছু শেয়ার এসেছে স্টাডি পারপাস, সেইগুলো নিয়ে আলোচনা করছি, এবং যাদের রেজাল্ট খুবই ভালো এসেছে। দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন যে MCX এই যে শেয়ার বা কোম্পানির যে ROCE চলছে 71%, ROE চলছে 56%, দুটো রেশিও খুবই ভালো। এবং যদি আমরা FII হোল্ডিং দেখি, এখানে FII হোল্ডিং আছে 26%, DI হোল্ডিং আছে 54%। এবং যদি এক সপ্তাহের রিটার্ন দেখি খুবই সুন্দর, এক মাসের রিটার্ন খুবই সুন্দর, 3 মাসের রিটার্নও খুবই সুন্দর, 52 হাইয়ের কাছাকাছি চলছে। গ্রাফ দেখুন খুব সুন্দর চলছে। সো এই সমস্ত প্রম্পট বা এই যে টেকনিকগুলো সুইং ট্রেডিংয়ের, সেইগুলো যদি শিখতে চান তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। ওকে, এবং যদি কোম্পানির রেজাল্ট আমরা দেখি তাহলে দেখতে পাবো যে সেলস এখানে 2025-এর মার্চে যেখানে ছিল 291 কোটি সেলস, সেটা 26-এর মার্চে এসেছে 889 কোটি। এর মানে যে কোয়ার্টার অন কোয়ার্টার হোক বা ইয়ার অন ইয়ার হোক, অনেকটাই কিন্তু সেলস বেড়েছে, এটা একটা পজিটিভ দিক। এবং এখানে বিভিন্ন ভালো ভালো শেয়ারগুলোই কিন্তু ফিল্টার হয়ে বেরিয়ে চলে আসবে আমার কাছে। এবং যদি আমরা নেট প্রফিট দেখি, যেখানে 135 তাদের নেট প্রফিটটা ছিল, সেটা এইবারে 26-এর মার্চে এসেছে 530 কোটি, তাহলে এটাও বেড়েছে, এটা একটা পজিটিভ দিক। কোম্পানির রেজাল্ট ভালো আসছে, কোম্পানি ফিউচারে গ্রো করতে পারে, এই জন্য এই কোম্পানিগুলোকে পুরো ডিটেলস যাচ্ছি না, জাস্ট আপনারা স্টাডি পারপাসে ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং আরও বিস্তারিত স্টাডি করতে পারেন। ওকে, তো চলুন দ্বিতীয় শেয়ার নিয়ে আলোচনা করছি। দ্বিতীয় যে শেয়ারটি সেটি হচ্ছে ম্যারিকো, FMCG সেক্টরের মধ্যে কাজ করে। কোম্পানির সেলস 2025-এর মার্চে কোম্পানির সেলস ছিল 2,730 কোটি, এখানে দেখতে পাচ্ছেন, যেটা এইবারের মার্চে এসেছে 3,333 কোটি, অর্থাৎ এয়ার অন এয়ার কিন্তু ভালোই পরিমাণে বেড়েছে তাদের সেলস। এবং যদি কোয়ার্টার অন কোয়ার্টার দেখি তাহলে হালকা ফুলকা একটু ডাউন হয়ে গেছে ডিসেম্বর কোয়ার্টার থেকে, বাট ঠিক আছে, এইসব কোম্পানি যেহেতু FMCG সেক্টরের মধ্যে কোম্পানি, তাই এইগুলোকে এয়ার অন এয়ারই দেখে, চেক করে। কোয়ার্টার অন কোয়ার্টার মাঝে মাঝে আপ ডাউন হতেই থাকে। এবং এরপরে আমরা দেখব যে কোম্পানির নেট প্রফিট আগের বছর যেখানে ছিল 345 কোটি তাদের নেট প্রফিট, এইবার এসেছে 408 কোটি, যেহেতু ডিসেম্বর কোয়ার্টারের থেকে একটু ডাউন হয়ে গেছে, ঠিকই আছে। এয়ার অন এয়ার বাড়ছে, এইগুলো কিন্তু ভালো দিক। এবং এর সঙ্গে আমরা যদি ইনভেস্টর প্রেজেন্টেশন দেখুন, এখানে FII হালকা পরিমাণে একটু বেড়েছে, 24.02% থেকে 24.08% হয়েছে, এটা একটা বেড়েছে। এবং DAI হালকা একটু কমে গেছে।
ওভারঅল কোম্পানির ব্যালেন্স শিট বা হোক বা আপনার ফান্ডামেন্টাল হোক খুবই ভালো, কিন্তু ইউটিউবের গাইডলাইন্সের জন্য সমস্ত কিছু ডিটেলসে আমি দেখাতে পারছি না। এছাড়া যদি আপনারা আরও ডিটেলসে কোনো কিছু জানতে চান, আমার পার্সোনাল নাম্বার দেওয়া আছে, পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে কল হয় না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন আপনারা। অবশ্যই কোনো সমস্যা হলে আপনি আমাকে মেসেজ করতে পারেন, ওকে। তো দ্বিতীয় শেয়ারটি হচ্ছে ম্যারিকো। 3 নম্বর শেয়ারটি হচ্ছে বিএসি। কোম্পানি মার্কেট ক্যাপ বর্তমানে চলছে প্রায় 1.5 লক্ষ কোটি টাকারও বেশি। কোম্পানিটি একটি লার্জ ক্যাপ কোম্পানি এবং ট্রাস্টেড, ওকে। এবং কোম্পানি যদি আমরা কোম্পানি যদি আমরা ফান্ডামেন্টাল দেখি, তাহলে কোম্পানি পিই খুব সুন্দর জায়গাতে আছে। কোম্পানির আমরা যদি আরওসিই দেখি, আরওসিই 58 চলছে, আরওই চলছে 44, সবগুলো রেশিও খুবই সুন্দর। এবং তার সঙ্গে কোম্পানিতে এফআইআই হোল্ডিং প্রায় 19% কাছাকাছি আছে, ডিআই হোল্ডিং 25% কাছাকাছি আছে, সবগুলো রেশিও খুবই ভালো। সেলস গ্রোথ দেখতে পাচ্ছেন 50%, প্রফিট গ্রোথ দেখাচ্ছে যে 78%, সবগুলো রেশিও খুবই ভালো। কোম্পানি 52 হাইতেই চলছে, ভালো রেজাল্ট এসেছে, কোম্পানি কিন্তু ছুটছে। এখানে রেজাল্টটা আপনারা দেখতে পাবেন যে 2025 মার্চে, মানে আগের বছরে, কোম্পানির সেল ছিল 874 কোটি, যেখানে 2026 মার্চে এসেছে 1568 কোটি, অর্থাৎ বেড়েছে, এয়ার অন এয়ার কিন্তু ভালোই পরিমাণে বেড়েছে, এটা একটা পজিটিভ দিক। প্রায় 100%-এর কাছাকাছি। কোয়ার্টার অন কোয়ার্টারও বেড়েছে, এটা একটা পজিটিভ দিক। এবং তার সঙ্গে নেট প্রফিটে দেখতে পাচ্ছেন আগের বছর সেম কোয়ার্টারে ছিল 494 কোটি, এইবার এসেছে 595 কোটি, তাহলে এটাও অনেকটা বেড়েছে, এটাও একটা পজিটিভ দিক। দেখুন, এই সমস্ত ফিল্টারে কি হয় যে ভালো ভালো শেয়ারগুলো অটোমেটিক উঠে চলে আসে। যেমন আজকের ভিডিওতে 3টে শেয়ার নিয়ে আলোচনা করলাম, পরবর্তীকালে আরও বিভিন্ন শেয়ার নিয়ে আলোচনা করব। এবং যদি আপনারা আরও পার্সোনাল গাইডেন্স চান, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এই শেয়ারগুলো শুধুমাত্র স্টাডি পারপাস, কোনো বাইসের রেকমেন্ড নয়। এই শেয়ারগুলোর মধ্যে কোনটা আপনার কাছে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন।